তো আজকে তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 19 যে চ্যাপ্টারটি আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই চ্যাপ্টারটি আমরা শুরু করব। তো সবার প্রথম এখানে একের দাগের যে অঙ্কটি আছে কি আছে, বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। বলছে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা দিয়ে আছে 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা দিয়ে আছে 42 সেমি। বলছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখতে হবে। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় স্টেপ বাই স্টেপ করছি, তোমরা দেখো। তো আমরা যে এখানে একের দাগের যে অঙ্কটি পড়লাম, এই একের দাগের অঙ্কটি এখানে সলিউশন করব। দেখো এখানে স্তম্ভটির ব্যাস দিয়ে আছে, সবার প্রথম আগে আমরা ব্যাসার্ধ বার করব এবং এখানে চোঙাকৃতি অংশের উচ্চতা দিয়ে আছে এবং এখান থেকে আমরা আয়তনটা বার করব এবং শঙ্কু আকৃতি অংশেরও আয়তন বার করব, দিয়ে দুটো যোগ করব। আচ্ছা, সবার প্রথম আগে আমরা এখানে ব্যাসার্ধটা বার করি, তাহলে লিখব যে স্তম্ভটির ব্যাসার্ধ এটা আর ইকাল টু কত দিয়ে আছে, ব্যাস দিয়ে আছে 20, তাহলে ব্যাসার্ধ কত হবে 20/2, মানে ইকাল টু কত, এখানে হচ্ছে 10 সেমি। ঠিক আছে, 10 সেমি। তো এখানে এটা হলো। এরপরে দেখো উচ্চতা কত দিয়ে আছে, চোঙাকৃতি অংশের উচ্চতা দিয়ে আছে, তাহলে লিখবো যে এখানে চোঙাকৃতি চোঙাকৃতি এখানে চোঙাকৃতি অংশের উচ্চতা এটা কতটা দিয়ে আছে, এটা দেখো এখানে দিয়ে আছে তোমার হচ্ছে 2.8 মিটার হয়েছে। দেখো মিটারটাকে দেখো, একটা তোমার এটা বেরোলো সেন্টিমিটারে, তাহলে এটাকেও সেন্টিমিটারে করতে হবে। তো মিটার থেকে সেন্টিমিটার করবো, তাহলে এটাকে করলে কত হবে, এটাকে করলে হবে 280 সেমি। তোমরা নাহলে মিটার থেকে সেন্টিমিটারে বার করে দেখবে, কিছুই না, তোমার 100 দিয়ে গুণ হবে। আচ্ছা, এবারে দেখো চোঙাকৃতি অংশের আমরা আয়তন বার করবো, তাহলে লিখবো যে অতএব চোঙাকৃতি 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 অংশের আয়তন। দেখো চোঙাকৃতি অংশের আয়তনের সূত্র আমরা কি জানি, চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে হচ্ছে পাই, এখানে আর এর মানটা কত, এখানে আর এর মানটা আমি বার করে রেখেছি, তাহলে ইন্টু হচ্ছে 10 তার স্কোয়ার, আর এইচটা কত, এখানে এইচ হচ্ছে 280, তাহলে এখানে হচ্ছে 280, এখানে 280 এত। ঠিক আছে, তাহলে এটার এককটা কি ঘন সেমি। তো আগে ক্যালকুলেশনটা করে নিই কত বেলায় দেখি। তাহলে এখানে দেখো পায়ের মান হচ্ছে 22/7 হয়েছে এটা, আর এটা মানে কত লিখতে পারি 10 × 10 মানে হচ্ছে 100, আর এটা হচ্ছে কত 280 হয়েছে এটা। তো দেখো এখানে কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করলে কত হবে, এখানে 7 দিয়ে কাটলে 4 আর এটা 0 40, তাহলে এখানে এটা গুণ করব, গুণ করলে দেখো কত আসবে, দেখো 400 আর এখানে হচ্ছে 22, তাহলে তাহলে 22-এর সঙ্গে এখানে 4 গুণ করলে হবে 88 আর তার গায়ে 3টা শূন্য, তাহলে এখানে 88 এবং তার গায়ে 3টা শূন্য হবে 1 2 3, এত কি হবে ঘন সেমি। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে চোঙাকৃতি অংশের আয়তন বেরোলো এত ঘন সেমি। এরপরে আমরা ঠিক একই রকমভাবে শঙ্কু আকৃতি অংশের আয়তন বার করবো। এখনও কিন্তু ব্যাসার্ধটা কত হবে 10 সেমি হবে, শুধু উচ্চতাটা আলাদা হবে। তো নেক্সট পেজে তাহলে শঙ্কু আকৃতি অংশের আমরা আয়তনটা বার করবো। তো তাহলে লিখবো যে শঙ্কু শঙ্কু আকৃতি অংশের আয়তন শঙ্কু আকৃতি অংশের আয়তন এটা কত হবে, এখানে এখানে দেখো দেখো শঙ্কুর আয়তনের আমরা সূত্র কি জানি 1/3 পাই, এখানে হচ্ছে আর স্কোয়ার, আর মানে কত এখানে 10 তার স্কোয়ার ইন্টু এইচ। দেখো এখানে বলেছে ওই শঙ্কু আকৃতি যে হচ্ছে অংশের উচ্চতাটা কত বলেছে 42, তাহলে এখানে এইচটা কত হবে, এইচ হবে এখানে 42। ক্লিয়ার। তো এখানে এবারে এটাকে ক্যালকুলেশন করে দেখবো কত আছে, 1/3 আর পায়ের মান তো আমরা সকলেই জানি 22/7 হয়েছে। আর এখানে দেখো 10-এর স্কোয়ার মানে কত, 10-এর স্কোয়ার মানে এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 42, যেরকম আছে সেরকম রাখলাম। তো এবারে কাটাকাটি করব, দেখো এখানে হচ্ছে 7 দিয়ে এখানে 42কে কাটলে এখানে 6 আর এখানে 3 দিয়ে কাটলে এখানে কত হবে 2, তাহলে 2, তাহলে 2 আর এখানে হচ্ছে গুণ করলে 22-এর সঙ্গে 2 গুণ করলে 22 2 44, 44-এর সঙ্গে 100 গুণ করলে 4400, তাহলে এখানে 4400 এত, এটা কি বেরোবে ঘন সেমি। ঠিক আছে, তাহলে ঘন সেমি। তো এবারে দেখো দুটোরই আমরা আয়তন বার করেছি, আগেরটার ক্ষেত্রে আয়তন বেরিয়েছিল যে 88,000, এখানে আয়তন বেরালো 4400 মানে 4400, তাহলে দুটোর কি সমগ্র লোহা স্তম্ভটির আয়তন কি হবে, দুটোর যোগফল। তাহলে এখানে লিখবো যে অতএব
সমগ্র সমগ্র লোহার লোহার স্তম্ভটির আয়তন আয়তন এখানে কত, দুটোর যোগফল। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো চোঙাকৃতি অংশের আয়তন কত পেয়েছিল 88,000, তাহলে 88,000 প্লাস এখানে এটার আয়তন বেরিয়েছে 4,400, তাহলে এটা দিয়ে দিল, হয়েছে এটা। তো দুটোর মধ্যে যোগ কর, তাহলে যোগ করলে এখানে কত হবে, এখানে এটা যোগ করলে হবে 92,400, তাহলে 92,000 এখানে 400 এত, এখানে ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি, ব্যাস এটা। তো এত পর্যন্ত হলো। এরপরে দেখো এবারে তাহলে কি বার করতে বলছে, লোহা স্তম্ভের ওজন। দেখো এখানে 1 ঘন সেমি লোহা স্তম্ভের ওজন দিয়েছে 7.5, তাহলে এত ঘন সেমি ওজন কত হবে, তাহলে তাহলে এইটার সঙ্গে গুণ হবে কত 7.5, তাহলে টোটালটা বার করবো, ওটা নেক্সট পেজে করছি। দেখো তাহলে লিখবো যে অতএব অতএব লোহার লোহার স্তম্ভটির ওজন কত হবে। দেখো আমার হচ্ছে টোটালটা বেরিয়েছে কত 92,000, এখানে 400 এত ইন্টু দেখো 1 ঘন সেমির এখানে ওজন বলেছে হচ্ছে 7.5 গ্রাম, ঠিক আছে, তাহলে টোটালটার কত হবে, তাহলে এটা ইন্টু 7.5 এটা, ঠিক আছে। এবারে গুণটা করতে হবে। দেখো এখানে গুণটা করার জন্য আর কিছুই নয়, যা সিম্পল গুণ হবে। আচ্ছা তুমি যদি চাও একটু কাটাকাটি করতে পারো, তাহলে 92400 ইন্টু 75 ডিভাইড বাই কত করে দাও, ডিভাইড বাই এখানে 10 করে দাও। তাহলে দেখো এখানের সঙ্গে এখানে শূন্য কেটে যাবে এবং এটা গুণ করবে, এবং এখানে গুণ করলে দেখো এটা কত আসবে, এখানে আসবে 69,000, এখানে এখানে হচ্ছে 69, 3টা শূন্য, এটা আসবে 69,000 নয়, এটা আসবে এত। এটা কিসে বেরালো, গ্রামে বেরালো। দেখো তোমার হয়তো বইয়ের অ্যান্সারটা দিয়ে আছে কেজিতে, তাহলে এটাকে কেজিতে করতে হলে কি করতে হবে, গ্রাম থেকে কেজিতে মানে 1000 দিয়ে তোমাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে এখানে এটা ভাগ করবে, তাহলে ভাগ করলে কত হবে, তাহলে 693,000 ডিভাইড বাই এখানে হচ্ছে 1000 এত, এখানে কি কেজি, তাহলে এত কেজি। তাহলে এখানে দেখো এখানে 3টা শূন্য কেটে যাবে, তাহলে কত আসবে 693 এত কেজি। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলতে পারো। তো চলো নেক্সট যে অঙ্কটা আছে ওটা করা যাক। এরপরে নেক্সট 2 দাগের অঙ্কটি আমরা সলিউশন করব। 2 দাগের অঙ্কটি কি আছে আগে পড়ে নিই। বলছে একটি নিরেট লম্ববৃত্তকার শঙ্কুর উচ্চতা দিয়ে আছে 20 সেমি, বলছে এবং তির্যক উচ্চতা দিয়ে আছে 25 সেমি। বলছে শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হবে। তো এটিকে কি করতে হবে সেটি খাতা স্টেপ বাই স্টেপ করছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো এবং বুঝো, আশা করি ক্লিয়ারলি সহজেই বুঝতে পারবে। তো কিভাবে করতে হবে দেখো। তো এবারে যে দ্বিতীয় দাগের যে অঙ্কটা পড়লাম এটা হচ্ছে আমরা এখানে সলিউশন করব। সবার প্রথম দেখো এখানে শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা দুটো দিয়ে আছে, এখান থেকে তোমাকে কিন্তু ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ কি করে বার করবো, দেখো তুমি যদি একটা শঙ্কু ভাবো, তাহলে সেখান থেকে তুমি ব্যাসার্ধটা কি করে বার করবে, তির্যক উচ্চতা তার স্কোয়ার মাইনাস কত, মাইনাস হচ্ছে উচ্চতা স্কোয়ার। সূত্রটা লিখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এখানে সবার প্রথম ব্যাসার্ধটা বার করবো, তাহলে এখানে লিখবো যে লম্ব আকৃতি লম্ব লম্ব বৃত্তকার, এখানে লম্ব বৃত্তাকার শঙ্কুর, এখানে শঙ্কুটির এখানে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ আর ইকাল টু কি বেরাবে, রুট আন্ডার, এখানে হচ্ছে তোমার দেখো এখানে রুট আন্ডার তির্যক উচ্চতা তার স্কোয়ার মানে 25 তার স্কোয়ার মাইনাস কত, মাইনাস এখানে শঙ্কুর উচ্চতাটা, তাহলে এখানে হচ্ছে 20 তার স্কোয়ার। দেখো তির্যক উচ্চতা সূত্রের ক্ষেত্রে তোমরা ব্যবহার করেছো এরকম সূত্র, তো আশা করি এটা বুঝতে পারবে। তো এখানে আবার এটাকে ক্যালকুলেশন করে ব্যাসার্ধটা বার করবো। এটা বেশি ডিটেলসে এখানে বলার দরকার নেই, যখন তোমরা ওখানে শঙ্কু করাবো তখন তোমরা ডিটেলসে চাইলে দেখতে পারো। তো এখানে যা সিম্পল এই সূত্রটি মানে জেনে রাখো। তো এখানে দেখো এবারে করালে এটি করলে কত হবে, 25 তার স্কোয়ার করলে কত হবে, 25 স্কোয়ার করলে হয় 625, আর এখানে মাইনাস 20 স্কোয়ার করলে কত হয় 400, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমরা কি পাবো, এখান থেকে এটাকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 5 এখানে 2 আর এখানে কত হবে, এখানে হচ্ছে 2, তাহলে 225। আচ্ছা রুটের মধ্যে 225 আছে, তাহলে এটা ই করলে কত হবে, রুটের বাইরে হচ্ছে 15 এত সেমি, ঠিক আছে। তো এটা হচ্ছে বেরালো। তো এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার সকলের। সবার প্রথমে এটা তোমাকে বার করতে হবে। এরপরে আমরা দেখো লম্ববৃত্তকার শঙ্কুর আমরা আয়তনটা বার করব, এবং এখানে দেখো চোঙটির ভূমিতলের ব্যাসার্ধটাকে আমি কি করবো এক্স ধরে নেব। তো সবার প্রথম আগে এখানে লম্ববৃত্তকার শঙ্কুর আয়তনটা বার করি, তো ওটা নেক্সট পেজে করছি। দেখো তোমরা শুধু এখানে ব্যাসার্ধটা কত পেয়েছে এটা মনে রাখো। তাহলে অতএব দিয়ে এখানে কি লম্ব বৃত্তাকার
শঙ্কুটির শঙ্কুটির আয়তন আমরা কি জানি আয়তনের সূত্র 1/3, এখানে হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে এই সূত্রটি জানি, প্রত্যেকের মান আমরা জানি, বস করে দেবো। তাহলে 1/3 আর এটার মান তো আমরা সকলেই জানি কত হবে, এখানে হচ্ছে পাইটাকে রেখেই দিই এরকমভাবে, কারণ পরে ক্যালকুলেশন করতে হবে আমাকে। আর এখানে আর এর মানটা কত বেরালো, এখানে আর এর মান বেরিয়েছে হচ্ছে 15, তাহলে 15 তার স্কোয়ার। আর এইচ এর মানটা এখানে কত আছে, এইচ এর মান এখানে দেখো দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা 20, তাহলে এখানে হচ্ছে কত 20, তাহলে এটা ব্যাস, এটাকে আপাতত এরকমভাবে রাখবো। তাহলে এটা হচ্ছে ঘন সেমি হয়েছে, ব্যাস এটা। এরপরে দেখো এখানে চোঙটির ভূমিতলের ব্যাসার্ধটাকে আমি কি করব, এক্স ধরে নেব। তাহলে লিখবো যে ধরি চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ এটা আমরা কত ধরবো, এখানে হচ্ছে এক্স সেমি ধরে নেব, ঠিক আছে। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসার্ধটাকে এক্স সেমি ধরে নিলাম। এবারে দেখো চোঙটির উচ্চতা দিয়ে আছে 15 সেমি, তাহলে আয়তনটা আমরা এখান থেকে বার করব, ঠিক আছে। তো ওটা নেক্সট পেজে করছি, দেখো। তাহলে এখানে লিখব যে চোঙটির উচ্চতা, এখানে চোঙটির উচ্চতা কত, এখানে বলেছে 15 সেমি, তাহলে 15 সেমি হলে এখানে আয়তনটা কত হবে বার করব। হলে আয়তন, এখানে আয়তনের সূত্র কি হবে, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, কারণ চোঙের আমরা সূত্রটা জানি আয়তনের। তাহলে এখানে পাই, আর এর মান তো এখানে এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, আর এই যেখানে কত, এই যেখানে 15, তাহলে এত আমরা কি ঘন সেমি, ঠিক আছে। তাহলে এইটা, তো এখানে দেখো তাহলে দুটোর আমরা আয়তন বার করলাম, লম্ববৃত্তকার শঙ্কুর আয়তন বার করেছি 1/3, এখানে 15 স্কোয়ার ইন্টু 20 এত ঘন সেমি, আর চোঙের আমরা বার করেছি। তো দুটোকে এখানে কি করব, শর্তানুসারে সমান করে দেবো। তাহলে লিখবো যে শর্তানুসারে দুটোকে সমান করে দিই। তাহলে এইটার বেরিয়েছে পাই, এখানে এক্স স্কোয়ার ইন্টু 15, তাহলে আর এখানে আর হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে কত বেরিয়েছিল 1/3, এখানে পাই, আর এর মানটা এখানে কত ছিল 15 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান ছিল 20। তো এটা, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে তোমাকে এক্সটি বার করতে হবে, যেটা তোমাকে বার করতে বলেছে, ভূমিতলের ব্যাস, এখানে ব্যাস বার করতে বলেছে, তো আমরা ব্যাসার্ধটাকে ধরেছি। তো এখান থেকে তাহলে আমি ক্যালকুলেশন করলে দেখো পাইগুলো উভয় পক্ষে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, এবং এক্স এর মানটা কত বেরাবে, দেখো এখান থেকে যদি আমি এক্স ক্যালকুলেশন করি বা এক্স স্কোয়ার যদি ক্যালকুলেশন করি, তাহলে কত বেরাবে দেখো 1/3 ইন্টু এখানে হচ্ছে 15 ইন্টু 15 ডিভাইড বাই এখানে একটা 15কে এখানে নিচে চলে আসবে, এই 15টাকে সমানের এই পাশে আনলো ইন্টু কত 20। তো এখানে দেখো তাহলে 3 5 15 এটা, এবং এই 15 সঙ্গে এই 15 কেটে গেল, তাহলে এখানে এক্স স্কোয়ারের মান কত এলো, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের মান এলো তোমার হচ্ছে, এখানে এক্স স্কোয়ারের মান আসবে, দেখো কত আসবে, এক্স স্কোয়ারের মান আসবে 20 সঙ্গে তুমি হচ্ছে 5 এখানে গুণ করো, 5 × 100, তাহলে এখান থেকে এক্স এর মান কত আসবে, এক্স এর মান এখানে আসবে 10, ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম ব্যাসার্ধটা পেয়ে গেলাম, ভূমিতলে চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ পেলাম, কিন্তু এখানে বার করতে বলেছে কি ব্যাস, তাহলে ব্যাসটি এবারে ক্যালকুলেশন করবো, তো ওটা নেক্সট পেজে করছি, দেখো। তাহলে অতএব চোঙটির ভূমিতলের ব্যাস কত হবে, দেখো ব্যাসার্ধ পেয়েছিলাম আমরা, কত পেয়েছিলাম আমরা 10 সেমি, তাহলে ব্যাস বার করবো কি হবে, দেখো যখন ব্যাসার্ধ বার করি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে ব্যাস বার করলে কি হবে 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 10, তাহলে এখানে কত হবে 20 এত সেমি, তাহলে এটাই হচ্ছে আমাকে বার করতে বলেছিল, তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। এরপরে নেক্সট 3 দাগের অঙ্কটি কি আছে আমরা পড়বো, বলছে 24 সেমি দৈর্ঘ্য ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে, বলছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখতে হবে। তো এদিকে কিভাবে করতে হবে খাতায় করছি, স্টেপ বাই স্টেপ, তোমরা ভালো করে বুঝো। এবারে যে 3 দাগের অঙ্কটি যেটি পড়লাম সেটি হচ্ছে আমরা এবারে এখানে ক্যালকুলেশন করব। সবার প্রথম দেখো এখানে শঙ্কু আকৃতির লোহার টুকরোগুলোর ব্যাস দিয়ে আছে 6 সেমি করে দেওয়া আছে, তো এখান থেকে আমরা কি করব ব্যাসার্ধটা বার করব, এবং উচ্চতা এখানে দেওয়া আছে। তো এরপর আমরা কি করব, টোটাল যে 60টি এখানে নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো বলেছে ওইটার টোটাল হচ্ছে আয়তনটা বার করব, ঠিক আছে।
এবং তারপরে আমরা ধরবো যে জলাতলের উচ্চতাটাকে ধরে ক্যালকুলেশন করব। তো সবার প্রথমে এখানে দেখো, তাহলে সবার প্রথম আমরা কি করব, লিখবো যে শঙ্কু, এখানে হচ্ছে শঙ্কু শঙ্কু আকৃতি, শঙ্কু আকৃতির লোহার লোহার টুকরো টুকরো গুলির লোহার টুকরোগুলির এখানে ব্যাসার্ধ। তো এখানে হচ্ছে ব্যাসার্ধটা বার করব। তাহলে কত হবে, ব্যাস দেওয়া ছিল 6, ব্যাসার্ধ বার করলে হচ্ছে 6/2, মানে এখানে কত হবে 3 সেমি। তাহলে হচ্ছে তাহলে শঙ্কু আকৃতির লোহার টুকরোগুলোর ব্যাসার্ধ প্রত্যেকের কত 3 সেমি করে বেরালো। উচ্চতা এখানে দিয়ে আছে 4 সেমি করে। তাহলে অতএব দিয়ে আমরা কি করবো, দেখো 60টি এখানে লোহার যে টুকরো শঙ্কু আকৃতির টুকরো আছে, এটার আমরা কি করবো এবারে হচ্ছে মোট আয়তনটা বার করবো। তাহলে লিখবো যে 60টি নিরেট 60টি নিরেট শঙ্কু, এখানে শঙ্কু আকৃতির লোহার টুকরোর মোট আয়তন দেখো যেইভাবে লিখছি তোমরাও ঠিক এইভাবেই লিখবে, তাহলে তোমাদের মানে লেখাটা ঠিকঠাক হবে। দেখো টোটাল হচ্ছে 60টার বার করবো আমরা। এমনি কি শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই r স্কোয়ার এইচ। কিন্তু এখানে 60টা বার করতে যেহেতু বলেছি 60 ইন্টু 1/3, এখানে হচ্ছে পাই, আর এর মান কত দিয়ে আছে, এখানে আর এর মান দিয়ে আছে 3, তাহলে এখানে 3টা স্কোয়ার, আর এইচ তো দিয়ে আছে 4, তাহলে ইন্টু 4। ঠিক আছে, তো এখানে এটাকে ক্যালকুলেশন করলে দেখো এখানে দেখো কি হবে, দুটো 3-এর মধ্যে একটা 3 কেটে যাবে এবং কত পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকবে একটা 3, তাহলে 4 3 12, 12-র সঙ্গে 6 গুণ করলে 6-12, তাহলে এখানে হবে 720 পাই এত, এখানে হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা এতদূর পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এতদূর পর্যন্ত আমার বেরালো। এরপরে যেটা বার করতে বলেছে ওটা কি করব, ওটা হচ্ছে আমরা এখানে ধরে নিব। তো তাহলে চলো এবারে নেক্সট যে স্টেপটা আছে ওটা করা যাক। তাহলে এরপরে এবারে করবো যে ধরি এখানে জলতলের উচ্চতা এখানে হচ্ছে এইচ সেমি বৃদ্ধি পাবে। হয়েছে, ব্যাস এটা ধরলাম। দেখো এখানে এবারে লম্ববৃত্তকার চোঙাকৃতি পাত্রের বৃদ্ধি পাওয়া উচ্চতাটা এইচ ধরে নেব। তাহলে এখানে লিখবো যে অতএব এখানে লম্ববৃত্তাকার চোঙাকৃতির পাত্রের বৃদ্ধি পাওয়া এইচ সেমি, একবারে লিখে দিচ্ছি, এইচ সেমি উচ্চতার জলের আয়তন, জলের আয়তন এখানে আমরা বার করবো আগে। তাহলে জলের আয়তন এটা কত হবে, এখানে পাই r স্কোয়ার এইচ, তাহলে এখানে পাই, আর এর মান এখানে কত দিয়ে আছে, এখানে দেখো এই ক্ষেত্রে আর এর মান দিয়ে আছে কত 24, তাহলে এখানে এটা ব্যাস আকারে দিয়ে আছে, তাহলে ব্যাসার্ধ করলে কত হবে, তাহলে হবে 24/2 তার স্কোয়ার, আর এখানে উচ্চতাটা হচ্ছে এইচ, তাহলে এত। ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে কত আসবে 12, তাহলে এখানে আসবে 12, আর 12 স্কোয়ার করলে কত হবে 144, তাহলে 144 পাই, এখানে হচ্ছে এইচ এত ঘন সেমি। হয়েছে, এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার। দেখো এখানে কিছু নেই, জলতলের যে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা এইচ ধরে নিল। তাহলে লম্বাকৃতি চোঙাকৃতি পাত্রের বৃদ্ধি পায় যে এইচ সেমি বৃদ্ধি পেয়েছে, এটা উচ্চতার জলের আয়তনটা কত হবে সেটা বার করলো। তো এরপরে আমরা কি করব, শর্তানুসারে ওই দুটো আয়তনকে আমরা কি করব, সমান করে দেবো। তাহলে ওটা নেক্সট পেজে করছি দেখো। তাহলে লিখবো যে শর্তানুসারে এখানে আমরা দুটো আয়তনকে আমরা সমান করব। তাহলে একটাই পেয়েছে কত 144 এত, এখানে পাই, এখানে এইচ, আর আমরা যখন 60টা শঙ্কু হচ্ছে আয়তনটা বার করেছি তখন কত পেয়েছে 720, এটা পাই, এখানে হচ্ছে বেরিয়েছে কত ঘন সেমি। তো এখানে হচ্ছে এটা বেরিয়েছে। তো এক্ষেত্রে দেখো আমরা কি করব, এখানে পাইগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর এইচ ইকাল টু তাহলে কত হবে 720 ডিভাইড বাই হচ্ছে 144।
হয়েছে এটা। তো এখানে দেখো এটাকে কাটাকাটি করলে কত আসবে 5। তো এখানে তাহলে উচ্চতাটা কত বেরোবে 5 এত কি সেমি। তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখতে পারি যে জলতলের জলতলের উচ্চতা উচ্চতা 5 সেমি বৃদ্ধি পায়। তাহলে 5 সেমি বৃদ্ধি পাই বা পাবি, যেটা অ্যান্সারটাই বলেছে বৃদ্ধি পাবি। তো স্টেপ বাই স্টেপ যেরকমভাবে করলো সেরকমভাবে যদি তোমরাও করো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো এরপরে নেক্সট 4 দাগের অঙ্কটি আমরা এবারে পড়ে নেব। বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে 5:8 হলে উহাদের ভূমির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। তো এটিকে কিভাবে করতে হবে ভালো করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। তো এখানে আমরা এবারে 4 দাগের যে অঙ্কটি করলাম এটি হচ্ছে আমরা সলিউশন করব। দেখো এখানে সলিউশন করার আগে দুটো জিনিস তোমাকে ধরে নিতে হবে, একটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ আর এখানে হচ্ছে উচ্চতাটাকে ধরে নিতে হবে। তাহলে লিখবো যে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু ও বক্রতলের বক্রতলের ভূমিতলের ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ এটা কত ধরবো আর, এখানে যেহেতু কোনো একক দেওয়া নেই তাহলে একক, আর উচ্চতাটাকে কত ধরবো এবং উচ্চতা এটা হচ্ছে কত ধরবো, এখানে হচ্ছে এইচ একক। ঠিক আছে, এতদূর পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তো দেখা এবারে লম্ববৃত্তাকার শঙ্কুর আমি তির্যক উচ্চতাটাকে বার করব। তাহলে এবারে লিখবো যে অতএব লম্ব বৃত্তাকার এখানে শঙ্কুটির তির্যক উচ্চতা, এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতাটাকে আমি এল ধরে নিই। তাহলে এল ইকাল টু আমরা সূত্র কি জানি আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার প্লাস হচ্ছে এই স্কোয়ার, এটা এত একক, ব্যাস এটা আমরা জানি। এরপরে দেখো যেগুলোর অনুপাত বার করতে বলছে ওইগুলো একদম শর্তানুসারে বোস করাচ্ছি, ভালো করে ওই স্টেপটি ভালো করে দেখো। তাহলে দেখো কি করবে এবারে শর্তানুসারী দেখো সবার প্রথমে এখানে নিরেট শঙ্কুর বার করতে বলছে আর হচ্ছে নিরের একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা করবো, সেটা সমান হবে কার, এখানে 4:, এখানে হচ্ছে 5:4 এর সঙ্গে সমান হবে। তো এখানে দেখো তাহলে সবার প্রথম এখানে হচ্ছে নিরেট লম্ববৃত্তাকার, এখানে শঙ্কুটার ক্ষেত্রে কত হবে, এটা করলে হবে পাই আর এল, আর এইটার ক্ষেত্রে কত হবে, চোঙটার ক্ষেত্রে হবে 2πr/l, এখানে হচ্ছে 2πr/l নয়, এখানের ক্ষেত্রে এইচ। ঠিক আছে, এখানে তো তির্যক শুধু উচ্চতাটাই লাগবে। তাহলে এটা কত দিয়ে আছে, এখানে হচ্ছে এটা দিয়ে আছে এখানে 5:, এখানে দিয়ে আছে 8। ঠিক আছে, ব্যাস এটা। তো এখান থেকে দেখো এখানে পাই আর আরটা দুটোর ক্ষেত্রে আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কত পড়ে থাকবে l:2, এখানে হচ্ছে 2h, এটা ইকাল টু হবে কত 5:8 এটা। এবার দেখো এল এর মানটা দিয়ে আছে, এল এর মান কত দিয়ে আছিল, কতবার করেছি আমরা, এল এর মান হচ্ছে √, এখানে হচ্ছে আর স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এই স্কোয়ার, এটা ইকাল টু এটা 2h, এটা ইকাল টু কত 5:8, এটা দিয়ে আছে। তো এখান থেকে এবারে ক্যালকুলেশন করব। আচ্ছা এইটাকে ক্যালকুলেশন অনুপাতটাকে এই করলে কত হবে, ডিভাইড হয়ে যায়। তাহলে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে 2h, এটা ইকাল টু কত হবে 5/8 হয়েছে এটা। তো এবারে দেখো এখানে করতে গেলে কি হবে, এখানে তুমি এবারে উভয় পক্ষে এখানে স্কোয়ার করে দাও, তাহলে এটা তোমার উঠে যাবে। তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ার করো তাহলে এখানে এটা উঠবে। তো ওটা নেক্সট পেজে করছি দেখো। তো এখানে এবারে স্কোয়ারটা করলে কত আসবে, এখানে দেখো স্কোয়ার করলে আসবে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, রুটটা উঠে গেল এবং এটা কত হবে 4h², হয়েছে। আর এটা হবে সেরকম 25/64, কারণ উভয় পাশে কি করলাম স্কোয়ার করে দিলাম। এবার ক্যালকুলেশন করবো, তাহলে হবে আর স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এই স্কোয়ার, এটা ইন্টু কত ইন্টু হচ্ছে এখানে 64, আর এখানে কত হবে, এখানে 4h², এটা ইন্টু 25 হয়েছে এটা। তো এটা হচ্ছে আমার হলো। তো এখানে এবার একটু কাটাকাটি করব, তাহলে হচ্ছে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার এটা, আর এখানে হচ্ছে 64 ডিভাইড বাই 4,
আর এখানে সেরকম এই স্কোয়ার ইন্টু 25। তো এটা তো এখানে এটাকে কাটাকাটি করলে কত হবে দেখো, এখানে হচ্ছে 4 × 16 = 64, তাহলে 16, তাহলে এখানে গুণ হলে হবে 16r², আর এখানে হচ্ছে এটা হবে 16 আর এটা হচ্ছে কত 25 তো এই যে টার্মগুলোকে আমরা হচ্ছে একপাশে আনবো, তাহলে এই যে টার্মগুলোকে একপাশে আনলে 16r² এই পাশে রইলো, আর এখানে কত হবে 25 মাইনাস এখানে 16 তো এখানে এটা বিয়োগ করলে কত হবে, এখানে এটা হলে হবে 9 তো হলো। তো এরপরে দেখো বাকি ক্যালকুলেশনটা নেক্সট পেজে করছি দেখো। তো এই পাশে তাহলে কত বেরোলো 16r², আর এ পাশে হচ্ছে 9 তো এটা আমার বেরিয়েছে। তো এখান থেকে এবারে করলে হবে r² ডিভাইড বাই এখানে স্কোয়ার, তাহলে এই পাশে এটা করলে হবে 9 এই 16টা এই পাশে কী হবে 16। তো এখানে দেখো স্কোয়ারগুলো তোলার জন্য উভয় পাশে রুট করে দিলে কত হবে r/h, আর এখানে হবে কত 3 এখানে হচ্ছে 4। তো এটাকে অনুপাত আকারে লিখলে হবে 3 r/h, আর এটা হবে কত 3:4। তো এখানে দেখো এইটাই হচ্ছে বার করতে বলেছিল ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে অ্যান্সারটি লিখে দিবে। তো আশা করি স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে নেক্সট 5-এর দাগের অঙ্কটি আমরা পড়ব। বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখতে হবে। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করছি, তোমরা দেখো। তো আমরা এখানে যে 5-এর দাগের যে অঙ্কটি পড়লে ওই 5-এর দাগের অঙ্কটি এবারে আমরা সলিউশন করব। তো এখানে দেখো 5-এর দাগের অঙ্কটি যেটা বলা আছে, সবার প্রথম আমরা কি করব, যে নিরেট লোহার প্রতিটি গুলির ব্যাসার্ধটা আগে বার করব। ব্যাস দিয়ে আছে এখানে 1 সেমি, তাহলে ব্যাসার্ধ বার করব। তারপরে এখানে কতগুলি এখানে গুলি পাওয়া যাবে সেটাকে আমরা x ধরে নেব, তারপরে আমরা ক্যালকুলেশন করব। তো সবার প্রথম লিখব যে নিরেট লোহার প্রতিটি গুলির ব্যাসার্ধ কত হবে, এখানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাস ছিল 1 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 1/2 এত সেমি। তো এখানে এবারে দেখো কি করব, এখানে বলেছে কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। তো এখানে ধরে নেব যে ধরি এক্সটি নিরেট গুলি পাওয়া যাবে। ক্লিয়ার এতদূর পর্যন্ত? তো এরপরে দেখো আমরা কি করব, দেখো এক্সটি নিরেটগুলি পাওয়া যাবে। আচ্ছা এখানে বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট মানে লোহার গোলক আছে, সেটাকে গলিয়ে 1 সেমি এখানে ব্যাসের এখানে মানে এই গুলি তৈরি করছে। তো এখানে দেখো আমরা তাহলে শর্তানুসারে করতে পারি, যে শর্তানুসারে দেখো এক্সটি গুলির আমরা হচ্ছে যদি আয়তন বার করি তাহলে কত হবে, এক্স ইন্টু এখানে হচ্ছে এক্সটি গুলির আয়তন কত হবে 4/3, এখানে পাই, এখানে হচ্ছে r³ আর এর মান কত, এখানে আর এর মান হচ্ছে হাফ, তো এখানে হচ্ছে 1/2 এত তার কিউ। আর হচ্ছে এখানে দেখো বড় যে গোলকটা দিয়ে আছে সেটার হচ্ছে আমরা যদি আয়তন বার করি কত হবে, এখানে হচ্ছে 4/3 পাই, এখানে হচ্ছে r³ আর এর মান কত, এখানে হচ্ছে 8 তার কিউ। হয়েছে, এটা ক্লিয়ার। তো এরপরে এখানে ক্যালকুলেশন করে আমার এক্স এর মানটা বার করলেই হবে। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো উভয় পক্ষের উভয় পাশে দেখো 4/3 ক্যান্সেল হবে, পাই ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে শুধু সিম্পল কত পড়ে থাকবে এক্স ইকাল টু এখানে হবে এখানে 8-এর কিউব মানে 8 × 8 × 8, আর এইটা এই পাশে চলে গেলে এরকম হয়ে যাবে, তাহলে এখানে হবে 2 তার কিউব মানে 2/1, তাহলে 2 তার কিউব, তাহলে এখানে কত হবে, এখানে এরকম হয়ে যাবে মানে 2 ডিভাইড বাই 1 তার কিউব মানে সমানের এই পাশে নিয়ে গেলে, তাহলে এখানে এটাকে গুণ করলে হবে দেখো এক্স ইকাল টু 8×8 = 64 ইন্টু এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে কত হবে 8, তাহলে এখানে দেখো এখানে এটা কত আসবে, এখানে এটা গুণ করলে আসবে এখানে 4096। ঠিক আছে, তো এটা তাহলে এখানে তাহলে কতগুলো 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কতগুলো হচ্ছে গুলি পাওয়া যাবে, তাহলে এখানে হচ্ছে 4096টি গুলি পাওয়া যাবে। তাহলে এখানে এবারে লিখে দিতে পারো যে অতএব যে 4096টি গুলি পাওয়া যাবে। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো এবার নেক্সট অঙ্ক করা যাক। তারপরে নেক্সট 6-এর দাগের অঙ্কটি কি আছে আমরা পড়ে নেব। বলছি একটি নিরেট লম্ববৃত্তকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে আছে 32 সেমি,
এবং দৈর্ঘ্য দিয়ে আছে 35 সেমি। বলছে দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তো এটিকে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ করছি দেখো। তো এরপরে আমরা যে 6 দাগের অঙ্কটি পড়লাম এটি হচ্ছে আমরা এখানে সলিউশন করব। দেখো এখানে সবার প্রথম লোহার দণ্ডের আয়তন বার করব এবং প্রতিটি শঙ্কুর আয়তন বার করব, তারপরে কতগুলো শঙ্কু এখানে হবে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে তাহলে সবার প্রথম লোহার দণ্ডের আয়তনটা বার করি। তাহলে লিখবো যে এখানে যে লোহার দণ্ডটির আয়তন এখানে কত হবে দেখো, পাই আর স্কোয়ার, এখানে হচ্ছে এখানে দেখো পাই, এখানে ইন্টু আর এর মান এখানে কত দিয়ে আছে, এখানে হচ্ছে আর এর মান দিয়ে আছে 32 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান এখানে কত দিয়ে আছে 35। তো এটা তাহলে এইটা তাহলে এত কি ঘন সেমি, ঠিক আছে। তো এটা হলো। এরপরে প্রতিটা শঙ্কুর আমি আয়তনটা বার করে রাখি। তাহলে লিখবো যে প্রতিটি শঙ্কুর আয়তন এখানে কত হবে দেখো, প্রতিটা শঙ্কুর আয়তন আমরা শঙ্কুর আয়তনের সূত্র জানি 1/3 পাই, এখানে হচ্ছে আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর এর মান এখানে কত দিয়ে আছে দেখো, আর এর মান এখানে 8 সেমি, তাহলে হচ্ছে 8 তার স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে এইচ মানে হচ্ছে কত 28। তাহলে এটা ঠিক আছে, এত ঘন সেমি। তো এরপরে দেখো এখানে আমাদের কি বলেছে, বলছে কতগুলি নিরেট শঙ্কু তৈরি হবে সেটা বার করতে হবে। তো নিরেট শঙ্কুর পরিমাণটা বার করার জন্য কি করবো দেখো, কিছুই নাই, সিম্পল জাস্ট লোহার দণ্ডের আয়তন ডিভাইড বাই প্রতিটা শঙ্কুর আয়তন বাদ দিয়ে দেবো, তাহলে আমি পেয়ে যাবো। তো ওটা নেক্সট পেজে করছি দেখো। তাহলে লিখবো যে অতএব শঙ্কুর সংখ্যা হবে, তো এখানে আবার শঙ্কুর সংখ্যা কতগুলো হবে দেখো। তাহলে এখানে লোহার দণ্ডের আয়তনটা কতবারই ছিল পাই, এখানে হচ্ছে আর স্কোয়ার মানে 32 তার স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 35। তো এটা আচ্ছা ডিভাইড বাই এখানে কি প্রতিটা শঙ্কুর আয়তন মানে 1/3 পাই, এখানে হচ্ছে আর মানে 8 তার স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ এর মান হচ্ছে 28। এটা তো এখানে আবার কি করবো, এটাকে একটু সিম্পল ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত হবে দেখো, এখানে পাইগুলো এখানে কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, থ্রিটা হচ্ছে কি হবে উপরে চলে যাবে, তাহলে 3 ইন্টু এখানে হচ্ছে 32 ইন্টু 35 এটা ডিভাইড বাই এখানে কত নিচে হচ্ছে 8 ইন্টু 28। তো এটা তো এখানে আমরা ক্যালকুলেশন করবো, কাটাকাটি করবো। দেখো 8 দিয়ে 32কে কাটলে 4 8 32, তাহলে এখানে 4, আর এখানে এইটাকে কাটলে এখানে হবে 4, তাহলে এটা 4, আর এখানে এইটা দিয়ে কাটলে 28কে হবে 4 7 28, আর এটা দিয়ে এখানে 35কে কাটলে 5, তাহলে কত কত পড়ে রইবে দেখো, এখানে 5 4 20 3 20 60, তাহলে এখানে অ্যান্সার হবে কত 60। তাহলে কতগুলি আমরা শঙ্কু পাবো, তাহলে এখানে হচ্ছে 60টি শঙ্কু পাবো। তাহলে অতএব দিয়ে অ্যান্সার লিখবো যে অতএব আমরা কি পাবো 60টি শঙ্কু তৈরি 60টি শঙ্কু তৈরি করা যাবে। তো এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে 7 দাগের অঙ্কটি কি আছে আমরা পড়ে নেব। বলছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করতে হবে। তো কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ করছি, তোমরা দেখো। তো এবারে আমরা 7 দাগে যে অঙ্কটি পড়লাম এটি এখানে সলিউশন করব। তো এখানে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাস এবং উচ্চতা কিন্তু দুটো একই, সেটা হচ্ছে 4.2 ডেসিমিটার। তো এখানে দেখো অ্যান্সারটি বার করার জন্য সিম্পল একটি জিনিস করলে হবে, সেটি হচ্ছে যে লম্ববৃত্তাকার শঙ্কুটার আয়তন বার করে দেবো, তাহলে আমার কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এখানে তাহলে কি দিয়ে আছে, এখানে দেখো দিয়ে আছে যে লম্ব, এখানে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাস এবং উচ্চতা ব্যাস এবং উচ্চতা হবে কত, এখানে হচ্ছে 4.2 ডেসিমিটার, ঠিক আছে এটা। তো এবারে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটার আমরা আয়তন বার করে দেবো। তাহলে লিখবো যে অতএব লম্ব
বৃত্তাকার শঙ্কুটির আয়তন কত হবে? দেখো এখানে হচ্ছে আমরা সূত্র জানি সকলেই 1/3 পাই, এখানে হচ্ছে আর। তো এখানে দেখো এখানে দিয়ে আছে ব্যাস, তো এটাকে আমি ব্যাসার্ধে ট্রান্সফার করবো, মানে 4.2 ডিভাইড বাই এখানে 2 তার স্কোয়ার ইন্টু এইচের মান কত? 4.2। তো এখানে আবার এইটিকে ক্যালকুলেশন করতে হবে ভালো করে। তো এখানে এইটিকে ক্যালকুলেশন করবো, দেখো তাহলে কিছুই নয় 1/3 ইন্টু এখানে হচ্ছে পাই, আর ইন্টু এখানে এটাকে এরকম লিখতে পারি যে এটা কত হবে? এটা হবে কাটাকাটি করলে হবে 2.1 ইন্টু 4.2। তো বাকি ক্যালকুলেশনটা নেক্সট পেজে করছি, দেখো। তো এখানে এবারে তাহলে আমি কত পাবো? 1/3 পায়ের মানটা বস করালে হচ্ছে ইন্টু 22/7, ঠিক আছে। আর 2.1কে আমি যদি দশমিকটা তুলি তাহলে 2/21 বাই কত 10 তার স্কোয়ার ইন্টু, আর 4.2কে দশমিক তুললে হচ্ছে 4 ডিভাইড বাই 10। তো এটা, তো এবারে যদি আমি এটাকে একসঙ্গে করি তাহলে এখানে একসঙ্গে করলে কত আসবে? দেখো নিচে হচ্ছে 3 ইন্টু এখানে 7, আর উপরে হচ্ছে 1 ইন্টু 22, আর 21কে হচ্ছে 21 স্কোয়ার মানে 21 ইন্টু 21 এটা, আর নিচে হচ্ছে 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10, আর এটা হচ্ছে কত? 42, আর এটা ইন্টু কত হচ্ছে 10, হয়েছে এটা। তো এবারে আমরা কি করব? কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে হবে 7 দিয়ে 42 কাটবো, এখানে কত হবে? 6 এটা। আর এখানে দেখো এগুলো কাটলে, আচ্ছা আমি যদি এটাকে 2 দিয়ে কাটি, আচ্ছা 2 5 এখানে 10, আর 2 দিয়ে কাটলে 2 3 হয়েছে। আর এখানে এটাকে 2 দিয়ে কাটলে 2 5 10, আর এখানে 2, এখানে হচ্ছে 11, ঠিক আছে। তো এটা, তো এখানে তাহলে পড়ে রইবে, দেখো কত কত পড়ে রইবে। এখানে দেখো পড়ে রইবে উপরে তোমার হচ্ছে 11 ইন্টু হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু এখানে হচ্ছে 3, আর এখানে ডিভাইড বাই এখানে নিচে কত পড়ে রইবে? নিচে পড়ে রইবে, দেখো এখানে নিচে পড়ে রইবে হচ্ছে 3। তো এখানে দেখো এই 3-র সঙ্গে এই 3টা তুমি কেটে দিতে পারো, তো কেটে দিলে তাহলে এই 3টা লেখার প্রয়োজন নেই, তাহলে এখানে এটা লেখার প্রয়োজন নেই। তাহলে এইটা, আর নিচে পড়ে রইবে কত? 10 ইন্টু এখানে 5 ইন্টু 5। তো এবারে এইটাকে গুণ করে তুমি যদি দশমিকের আকারে প্রকাশ করো তাহলে কত আসবে? তুমি চাইলে গুণটা করে দেখতে পারো, তাহলে আসবে 19.404 এত। এটা হচ্ছে ঘন ঘন ডেসিমি ডেসিমি তো এটা আসবে। তো এখানে তাহলে নিরেট এখানে লম্ববৃত্তাকার শঙ্কুটার আয়তন কত হবে? এটা হবে। তো অ্যান্সারটা লিখে দিবে, তো এটা হচ্ছে অ্যান্সার হবে। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে 8-এর দাগের অঙ্কটি কি আছে আমরা পড়ে নেব। বলছি একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখতে হবে। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করছি, তোমরা দেখো। তো এবারে যে আমরা 8-এর দাগের অঙ্কটি পড়লাম, এই 8-এর দাগের অঙ্কটি হচ্ছে সলিউশন করব। তো এখানে দেখো বলছে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা অনুপাতটা বার করতে বলেছে। তো দুটো কিন্তু মিসিং আছে, তো আমরা কি করব? ধরে নেব। তাহলে এখানে লিখবো যে ধরি ধরি চোঙ ধরি চোঙটির ব্যাসার্ধ ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে দিয়া থাকেনি, তো এটা ধরে নিলাম। এবারে দেখো গোলকটির ঘনফল আমরা এখানে যদি বার করি তাহলে কত হবে? তো এবারে যদি গোলকটির আমরা ঘনফল বার করি, দেখো কত হবে, লিখবো তাহলে যে গোলকটির ঘনফল কত হবে? 4/3 পাই এখানে হচ্ছে আর কিউব, এত কি? এত ঘন একক। তাহলে এত ঘন একক। এতটুকু পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। এবারে দেখো লম্ববৃত্তাকার চোঙের যদি আমি আয়তন বার করি তো কত আসবে এখান থেকে? তাহলে এখানে আসবে যে লম্ব বৃত্তাকার চোঙটির আয়তন কত আসবে? এখানে আসবে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। ব্যাস এটা,
এরপরে দেখো দুটোকে আমরা কি করব, সমান করে দেবো। সমান করলে এখানে অনুপাত দুটো পেয়ে যাব। এটার ঘনফল এবং এটার আয়তন, এই দুটো আমরা কি করব, সমান করে দেবো। তো ওটা নেক্সট পেজে করছি। দেখো তাহলে লিখবো যে শর্তানুসারী শর্তানুসারে তাহলে কত হবে, তো দুটোকে সমান করলে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে একটা, এটা গোলকের ঘনফল সমান, এবারে লম্ববৃত্ত বা চোঙের আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো দেখো উভয় পাশে পাইগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে কত দেখো 4, এখানে আর কিউব আর 3টা এই পাশে চলে যাবে, এখানে হবে 3 আর স্কোয়ার এইচ হয়েছে। তো এখানে দেখো এটাকে আমি এরকম লিখতে পারি যে আর কিউব ডিভাইড বাই আর স্কোয়ার এইচ, এটা ইকাল টু কত 3/4। তো এখানে দেখো তিনটা আর থেকে দুটো আর ক্যান্সেল হলে পড়ে থাকবে একটা, তাহলে আর ডিভাইড বাই এইচ, এটা ইকাল টু কত 3/4। তো এখান থেকে বলা যাবে যে আর ইস টু এইচ, এটা ইকাল টু কত 3:4। তো এটাই হচ্ছে অনুপাতটা। তো এখানে তাহলে অ্যান্সারটি লিখে দেবে যে চোঙটির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত 3:4। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকে এতদূর পর্যন্ত থাক, বাকি অঙ্কগুলো নেক্সট দিন হবে।